আমরা লক্ষ্য করলাম যে লোকসভা নির্বাচনের আগে থেকে বিজেপি যেভাবে সাম্প্রদায়িকতার তাস খেলছে, সে হনুমান জয়ন্তী থেকে শুরু করে রামনবমী থেকে শুরু করে, আমরা বাংলায় ছোট থেকে বড় হয়েছে, আমরা কখনো শুনিনি যে হনুমান জয়ন্তী বা রামনবমীর দিনে লক্ষ লক্ষ তরবারি নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে। আমরা কখনো শুনিনি জয় শ্রীরাম। এই একদিকে যদি হিন্দুরা যদি জয় শ্রীরাম বলে আর মুসলিমরা যদি নারায় যদি আল্লাহু আকবার বলে, তাহলে যখন যে কোনো সময় দাঙ্গা সংঘটিত হয়। এবং আমরা লক্ষ্য করছি সারা বাংলা জুড়ে RSS, বিজেপি, বজরঙ্গ দল, বিশ্ব হিন্দু পরিষদ, দুর্গা বাহিনী থেকে শুরু করে বিজেপির সংঘ পরিবারের যে সমস্ত শাখা সংগঠন আছে, গোটা বাংলা জুড়ে জাতপাতের কথা বলে, ধর্মের কথা বলে, বর্ণের কথা বলে আজ গোটা বাংলাকে ধ্বংস করতে চাইছে। গোটা বাংলার কালচার, সংস্কৃতি সবকিছুকে জলাঞ্জলি দিয়ে গোটা বাংলাকে কঠিন পরিস্থিতির দিকে ঠেলে দিতে চাইছে। সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবাংলায় একমাত্র তৃণমূল কংগ্রেস আর তার নেত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আর সমস্ত মানুষকে সংগঠিত করে এর বিরুদ্ধে তীব্র মোকাবিলা করছে। আর তিনি যখন এই মোকাবিলাটা করছেন, তিনি যখন সেকুলারের কথা বলছেন, ধর্ম নিরপেক্ষতার কথা বলছেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার কখনো CBI, কখনো ED, কখনো বিভিন্ন গোয়েন্দা সংস্থা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিভিন্নভাবে আক্রমণ করছেন, তার সহকর্মীদের বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা করছেন। এটাই আজকে বাংলার পরিস্থিতি। এবং শুধু তাই নয়, আমরা লক্ষ্য করছি যে এই সাম্প্রদায়িক শক্তি আরো বেশি তাদের দাঁত নখ বের করে গ্রাম বাংলায় বিভিন্নভাবে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে দাঙ্গা বাঁধানো চাইছে এবং আগামী নির্বাচনকে সামনে রেখে এই খেলা তারা খেলতে চাইছে। আমরা সেই কারণে বলছি যে এই সাম্প্রদায়িক শক্তিকে আগামী দিনে পরাস্ত করতে হবে। বাংলার সর্বস্তরে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, আদিবাসী, জৈন, পার্সি সর্বধর্মের ভাই বোনদের কাছে আমাদের আবেদন যে আগামী দিনে ঐক্যবদ্ধভাবে এই বাংলার মাটি থেকে সাম্প্রদায়িক শক্তিকে পরাস্ত করার সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদের যুব সমাজ থেকে শুরু করে সব সমাজকে এই দায়িত্ব নিতে হবে। গত ইলেকশনে 18 জন MP সাধারণ মানুষ বিজেপিকে সুযোগ দিয়েছে এবং এই করোনা বা আমপান পরিস্থিতি তাদের নিয়ে অনেকের ক্ষোভ মানে সমাজে তুলে ধরছে। তো এই আগামী ইলেকশন আসছে, বিধানসভা ইলেকশনে, সেই জায়গাতে আপনি এই সাধারণ ব্যক্তি যারা এই বিজেপিকে 18টা সিট দিয়েছিল তাদের উদ্দেশ্যে কোনো বার্তা দিতে চান? না, আমরা দেখছি যে বাংলায় 18টা সিট জেতার পরে আমরা ভেবেছিলাম যে যেহেতু ওদের সরকার আছে দিল্লিতে, এই 18 জন MP মিলে অন্তত তাদের সরকারের থেকে বাংলার মানুষের জন্য কিছু করবেন। কিন্তু আমরা দেখলাম যে যারা সাংসদ বা ওনাদের যারা মন্ত্রী হয়েছে, এই করোনার গত 3 মাসে তাদের টেলিভিশন থেকে শুরু করে কোনো জায়গায় তাদের আমরা মুখ দেখতে পাইনি। এটা বাংলার মানুষ এবং যারা ভোট দিয়েছে তারাও আজকে ধিক্কার জানাচ্ছে যে কাদেরকে আমরা ভোট দিলাম। এই 18 জন MP যে বাংলার মানুষের জন্য কোনো কাজ করছে না বা করেনি, সেটা বাংলার মানুষ বুঝতে পারছে। তাই আমি তাদেরকে অনুরোধ করব যে অনেক আশা ভরসা করে আপনারা বিজেপিকে ভোট দিয়েছিলেন, কিন্তু তার বিনিময়ে বাংলার কোনো উপকার হয়নি, বাংলার মানুষের কোনো উপকার হয়নি। তাই আগামী দিনে এদেরকে চিহ্নিত করুন এবং এদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার ব্যবস্থা বাংলার মানুষ আগামী দিনে করবে। সেই ব্যবস্থা করুন, এই অনুরোধটুকু অন্তত তাদের কাছে রাখবো যারা অন্তত গত লোকসভা নির্বাচনে বিজেপিকে ভোট দিয়েছিলেন। আগামী বিধানসভা ইলেকশনকে সামনে রেখে অনেকের মুখে আপনাদের দলীয় দুর্নীতি এরকম অনেক কথা শুনতে পাওয়া যাচ্ছে। তো সেই জায়গাতে নতুন কি কোনো মুখ আসার সম্ভাবনা আছে? না, এটা আমাদের নতুন কি পুরানো মুখ আসবে, এটা একমাত্র আমাদের দলের সর্বভারতীয় নেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক করেন। এই দলের একটা অনুশাসন আছে যেখানে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় যেটাই বলেন আমরা সবাই মিলে সেটাকে মাথা পেতে নিই, আর তিনি যেটা বলেন সেটা সঠিক বলেন। তাই আগামী দিন নতুন মুখ আসবে কি পুরানো মুখ আসবে, কি চেঞ্জ হবে কি না হবে, সেটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করবেন।
এই বিষয়ে আমাদের নতুন করে কিছু বলার নেই। 21-এর বিধানসভা ইলেকশনের আপনি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার যুব তৃণমূল কংগ্রেসের দায়িত্বে আছেন এবং সেই জায়গাতে থেকে আপনি আপনার কোনো পরিকল্পনা বা আপনার কোনো রকম কর্মসূচি যদি কিছু তুলে ধরেন বা আমাদের সামনে। না, আমরা 2018 সাল দেখি, 18 সালে পঞ্চায়েতের নির্বাচন, 19 সালে লোকসভা নির্বাচন, আমাদের গোটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় যে 31টি বিধানসভা আছে, 29টি ব্লক আছে, 310টা গ্রাম পঞ্চায়েত আছে, প্রায় 8300 মতো বুথ আছে। আমরা আমাদের সহকর্মীদের বলেছিলাম যে বিরোধী রাজনৈতিক দলের বিরুদ্ধে লড়াই করে বিগত দিনে যে ফল আমরা পেয়েছিলাম তার থেকে অনেক ভালো ফল আমাদের করতে হবে। আমি কৃতজ্ঞতা জানাবো দক্ষিণ ছিলেন 19 সালে হাজার প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করে, সাম্প্রদায়িকতাকে মোকাবিলা করে, বিচ্ছিন্নতাবাদকে মোকাবিলা করে, মৌলবাদী শক্তিকে পরাস্ত করে আমরা প্রত্যেকটা সিটে অনেক বেশি ভোটে আমরা জিতেছি। যদি আমি একটা করে উদাহরণ দিই, জয়নগর লোকসভা কেন্দ্রের প্রতিমা মণ্ডল 2014 সালে জিতেছিল 1,08,000 ভোটে, আর 2019 সালে জিতেছে 2,86,000 ভোটে। ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতেছিল 71,300 ভোটে। 2019 সালে লোকসভা নির্বাচনে তিনি জিতেছেন প্রায় 3 লক্ষের বেশি ভোটে। চৌধুরী মো জাটুয়া সাহেব 2014 সালে জিতেছেন 1,38,000 ভোটে। 2019 সালে তিনি জিতেছেন 2,06,000 ভোটে। যাদবপুর লোকসভা কেন্দ্রের সুগত বসু তিনিও জিতেছিলেন লক্ষাধিক ভোটে, সেখানে মিমি চক্রবর্তী প্রায় 3 লক্ষের কাছাকাছি ভোটে জিতেছেন। স্বাভাবিক কারণে গোটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে আমরা চ্যালেঞ্জ করছি বিরোধী রাজনৈতিক দলগুলোকে যে আমরা লড়াইয়ের জন্য কাল নির্বাচন হোক আর 6 মাস পরে হোক আর 1 বছর পরে হোক আমরা প্রস্তুত। এবং এই জেলায় তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক মাটিটা অনেকটা শক্ত এবং আমরা তৃণমূল কংগ্রেস, তৃণমূল যুব কংগ্রেস, তৃণমূল মহিলা কংগ্রেস থেকে শুরু করে আমরা ঐক্যবদ্ধ এবং সেটা আগামী দিনে যে কোনো শক্তি মোকাবিলা করা এবং 31টা সিট জেতা আমরা জিতবই। এবং সেই চ্যালেঞ্জ নিয়ে, সেই মানসিকতা নিয়ে আমরা কিন্তু এই জেলায় আমাদের প্রস্তুতি পর্ব আমরা ইতিমধ্যে শুরু করে দিয়েছি। শেষ প্রশ্ন দাদা, এই করোনার পরিস্থিতিতে এবং আমফানের পরিস্থিতিতে আপনি যেভাবে সমাজের মানুষের সামনে এগিয়ে আসছেন, ঝাঁপিয়ে পড়ছেন, তো সেই জায়গা থেকে করোনার যে ভয়ভীতি মানুষের মধ্যে থাকে সেটা আপনাকে কতটা কভার করেছে এবং আপনি তার পরিপ্রেক্ষিতে কতটা সাবধানতা অবলম্বন করেছেন? দেখুন, ইতিমধ্যে আমাদের রাজ্যে, আমাদের দেশে যতগুলি রাজ্য আছে, আমরা যদি একটু ডিটেলস আমরা রিপোর্টটা দেখি, সেখানে পশ্চিমবাংলা অনেকটা মধ্যস্থ জায়গা আছে। আর আমাদের মুখ্যমন্ত্রী সর্বসময় চেষ্টা করছেন বিভিন্ন স্বাস্থ্য কর্মী থেকে শুরু করে, পুলিশ প্রশাসন থেকে শুরু করে, অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে, জনপ্রতিনিধি থেকে শুরু করে, তিনি কন্টিনিউ আমাদের সঙ্গে ডিজিটাল মিটিংগুলো করছেন, আমাদেরকে নির্দেশ দিচ্ছেন এবং তাতে করে এবং আমাদের স্বাস্থ্যকর্মীরা, আমাদের ডাক্তারবাবুরা যথেষ্ট ভালো কাজ করছেন, যার ফলে আমরা মনে করি এটা নিয়ে ভয়ের কোনো কারণ নেই। আমরা এই করোনাকে মোকাবিলা করে বাংলাকে সম্মানের জায়গায় পৌঁছে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন এবং আমরা তার সহকর্মী এবং আমরা সবাইকে সতর্ক করছি নিজের একটু সজাগ থেকে, ভয় ভীতির মধ্যে না থেকে সজাগ থেকে মানুষকে সচেতন করে এই করোনাকে মোকাবিলা আমাদের করতে হবে এবং সেটা আমরা করবই, এটা আমাদের আত্মবিশ্বাস। স্যার, বেশ কয়েকদিন যাবৎ দেখছি একটি প্রজেক্ট লঞ্চ হয়েছে, বাংলার যুব শক্তি। স্যার, এটা কী জন্য এবং কেন তৈরি করা হয়েছে, যদি উদ্দেশ্যটা আমাদের দর্শকদের বলেন। এটা আমি সম্পূর্ণ ধন্যবাদ জানাবো আমাদের সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। গত কয়েক মাস আগে তিনি একটা কর্মসূচি নিয়েছিলেন যে বাংলায় এখনো প্রচুর যুব সমাজের ছেলেরা, মেয়েরা যারা এখন আমাদের পতাকার বাইরে আছে এবং অনেক নন পলিটিক্যাল ছেলে মেয়েরা আছে যারা বিভিন্ন ক্লাব সংগঠনের সঙ্গে যুক্ত বা বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। তিনি গত কয়েকদিন আগে আমাদের একটা টার্গেট দিয়েছেন যে 2020 সালের 11ই জুলাই পর্যন্ত গোটা বাংলা থেকে 1 লক্ষ যুবক যুবতী তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে জয়েন করাতে হবে, তার উদ্যোগ গ্রহণ করতে হবে।
আমি ধন্যবাদ জানাই যে 1 লক্ষের কথা তিনি বলেছিলেন। আজকে 30 তারিখ, 1 তারিখ, আজ পর্যন্ত 2,24,000 ছেলেমেয়েরা ইতিমধ্যে আমাদের দেওয়া যে সাইটটা আছে সেই সাইটে অলরেডি তারা এন্ট্রি করেছেন এবং প্রায় 50,000 ছেলে মেয়ে নিজস্ব উদ্যোগে আমাদের যে ওয়েবসাইট আছে বাংলা যুবশক্তি www.banglajubashakti.in, সেখানে নিজস্ব উদ্যোগে তারা নিজেরাই এন্ট্রি করে এই দলে যুক্ত হওয়ার কথা তারা বলেছেন। বলে গোটা বাংলা জুড়ে আগামী দিনে যুব সমাজকে সংগঠিত করা এবং আগামী দিনে যুবরাই যে ভবিষ্যৎ, সেই বাস্তবতা, সেই মানসিকতা নিয়ে আমাদের সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেস সভাপতি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে উদ্যোগ নিয়েছেন, যেটা আগামী দিনে আমাদের দলকে অনেকটা শক্তিশালী করবে, এক্ষেত্রে কোনো সন্দেহ নেই এবং সেটা আমরা সাধারণ যুবদের মধ্যে সেই উৎসব, সেই উদ্দীপনা দেখছি। স্যার, 2021 সালে নির্বাচন, বাংলার যুব সমাজের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর ছত্রছায়া আপনিও আছেন, তো 2021 সালে এই যুব সমাজ কি সেভাবে প্রভাব ফেলতে পারে? আপনার কি মনে হয়? না, আমরা মনে করি যে বাংলার যুব সমাজ প্রস্তুত সাম্প্রদায়িক শক্তিকে পরাস্ত করার জন্য। বাংলার যুব সমাজ প্রস্তুত 34 বছরের বামফ্রন্ট তাদের কার্যকলাপকে পরাস্ত করার জন্য। তাদের যে ধ্বংসাত্মক খেলা, তাদেরকে মানুষ চিনেছে এবং তার বিরুদ্ধে আমাদের সরকারটা গত 10 বছর ধরে চলছে এবং বাংলার যুব সমাজ আগামী দিনে আপনারা দেখবেন যে এই নির্বাচনে একটা অগ্রণী ভূমিকা পালন করবে এবং সেটা আমরা লক্ষ্য করছি। এই বাংলার যুব শক্তি বলি আর তৃণমূল যুব কংগ্রেস বলি, ইতিমধ্যে আমরা প্রায় 78,000 বুথে আমরা বুথ কমিটি গঠন করেছি, অঞ্চল কমিটি গঠন করেছি, অধিকাংশ জায়গায় ব্লক কমিটি গঠন করেছি এবং আমরা রাজনৈতিকভাবে মোকাবিলা করব এবং একটা ভালো রেজাল্ট, ভালো জায়গা আগামী দিনে বাংলাতে তৈরি হবে যুব সমাজের কাছে। স্যার, 2021 নির্বাচন, গতবারে আপনি এই নির্বাচনে এখানে প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন, এবারে যদিও বা প্রার্থী হন সেক্ষেত্রে আপনি সাতগাছিয়া বা ভাঙড় বা বাসন্তী অন্যান্য জায়গায় দায়িত্বে আছেন, সেক্ষেত্রে গতবারের তুলনায় কি ফলাফল এবার আরও ভালো মনে করছেন? দেখুন, পার্টি কাকে টিকিট দেবে না দেবে সেগুলো আমি প্রথমেই বলেছি, মমতা বন্দ্যোপাধ্যায় জানেন। এখানে যেই ক্যান্ডিডেট হোক না কেন, বিরোধীদের জামানত জব্দ হবেই এবং সঙ্গে সঙ্গে আমাদের যা সারা জেলা জুড়ে যে দায়িত্ব, সেই দায়িত্বটুকু আমাদের যথাযথভাবে পালন করতে হবে। কারণ আমাদের চ্যালেঞ্জ হলো এই জেলার 31টা সিট, 31টা সিট জেতা। গতবারে এই বিধানসভায় 56,000-এর বেশি লিড ছিল, এখন কি মনে হচ্ছে আপনার ক্যানিং পূর্ব বিধানসভায়? আমি তো প্রথমেই বলেছি, বিরোধীদের জামানত জব্দ করার মতো রসদ এই বিধানসভায় আমাদের কর্মীদের আছে, সেটা করবে। আপনারা দেখছেন জে নিউজ, মানুষের সাথে মানুষের পাশে। সর্বদা নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলে চোখ রাখুন।